পদ্মার তীরে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নদী ভাঙ্গন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, ভিটামাটি আর মানুষের জীবিকা। অথচ প্রতিরোধের নামে চলছে অনিয়ম, দুর্নীতি আর অর্থ আত্মসাতের অভিযোগ। বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন বলেন, জায়গায় জায়গায় কিছু বালুর বস্তা ও ব্লক ফেলা হলেও কার্যকর ফল মিলে না, বরং মানুষ আরো বিপদে পড়ে। বুধবার দুপুরে টঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনে ভাঙ্গন আরও তীব্র হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে তিনি আশ্বাস দেন, পদ্মার তীরে মেরিন ড্রাইভ নির্মাণকে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবে। একই সঙ্গে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি জমিতে পুনর্বাসনের দাবি জানান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ডাক্তার রিপন বলেন, দেশে 1 বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই, ফলে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, পানি সম্পদ উপদেষ্টা এখনো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেননি।